কুমড়ো গাছ লাগিয়েছি অনেক দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত কুমড়ো গাছে কোনো ফসল আসছে না, কোনো ফলন দেখছি না। কারণটা কি? এই কমেন্ট আমার এক ভিডিওর নিচে এসেছে যে আমার অনেক দিন হলো যে কুমড়ো গাছটাতে কোনো কুমড়ো ধরছে না, শুধু পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুলের দেখা নেই। তো কিভাবে আমরা কুমড়ো গাছে কুমড়ো আনতে পারি এবং স্ত্রী ফুল ফোটাতে পারি, তো আজকে সেই লক্ষ্যে একটা ছোট্ট ভিডিও করছি। বন্ধুরা, কিভাবে আপনারা কুমড়া গাছে প্রচুর পরিমাণে কুমড়া ধরাতে পারবেন, চলুন তাহলে একটু জেনে নেই। তো নর্মালি যখনই আপনারা কুমড়া গাছটা মাটিতে রোপণ করবেন, যেটা করতে হবে, আপনার কুমড়ো গাছে ঝাঁকে ঝাঁকে কুমড়ো ধরাতে হলে যেই কাজটা করতে হবে, বা দ্রুত কুমড়ো গাছে কুমড়া ধরাতে হলে যেই কাজটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আপনার গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার দিতে হবে। তো গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার কিভাবে দেব এবং পটাশিয়াম যুক্ত সার কি, আজকের এই ভিডিওতে সেটাই আমি শেয়ার করব বন্ধুরা। তো আপনারা যখনই কোনো গাছ, মানে বিশেষ করে কুমড়ো গাছ মাটিতে রোপণ করবেন, আমি বলবো মাটিটাতে পর্যাপ্ত পরিমাণে আপনারা গোবর সার এবং এপসম সল্ট মিশিয়ে 1 মাসের মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর সেই মাটির মধ্যে আপনারা গাছটা দিবেন। তাহলে কি হবে? গাছের যে গোড়াটা সেটা অনেক শক্ত হবে, মজবুত হবে এবং গাছটা খুব দ্রুত বাড়বে। তো গাছটা দ্রুত বাড়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ধরাতে হলে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে। তো পটাশিয়াম যুক্ত সারটা আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে গাছের গোড়ায় দেব, চলুন একটু দেখে নেই। তো এই তো এখানে 1 বালতি পাকা কলা নিয়েছি। তো এখন এর মধ্যে আমি ট্যাপ ওয়াটার দিচ্ছি। ট্যাপ ওয়াটার দেওয়ার পর যেটা করব, পাকা কলাগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে দেব। খুব ভালোভাবে পাকা কলা আমি হাত দিয়ে, দেখতে পাচ্ছেন, ম্যাশ করে দিচ্ছি। তো কলাগুলো একেবারে পেকে দেখুন কি হয়েছে। তো ভালোভাবে এগুলোকে ম্যাশ করে দিবেন, ভিতর থেকে যেন কলাটা সবটা জলের মধ্যে মিশে যায়। কারণ যত বেশি এই পানিতে এই কলাগুলো মিক্স হবে, তত বেশি আপনার ভালো মানের সার তৈরি হবে। তো দেখতেই তো পেলেন কিভাবে আমি পটাশিয়াম যুক্ত সারটা তৈরি করে রেখেছি। এখন আমি যেটা করব, এই যে দেখুন 4-5 দিন পরে আমার এই পটাশিয়াম যুক্ত সারের এই অবস্থা। তো এখানে আপনাকে যেটা করতে হবে, এর মধ্যে আপনারা চাইলে হালকা আরও পানি মিশাতে পারেন, বা পানি না মিশালেও সমস্যা নেই। এটা এত ভালো একটা সারে পরিণত হয়েছে। এখন আমি যেটা করব, এই সারটা আমি আমার গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। তো বিশ্বাস করুন, এই কলার খোসার বা এই কলার যে বাকলগুলো, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার থাকে, এবং এগুলো যদি ভিজিয়ে কিছুদিন আপনি আপনার গাছের গোড়ার চারপাশে ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসা শুরু করেছে। আপনার গাছে শুধু স্ত্রী ফুল থাকলেই হবে না, বা শুধু পুরুষ ফুল থাকলেই হবে না, আপনার গাছে কিন্তু দুইটাই থাকতে হবে। কারণ যখনই কোনো স্ত্রী ফুল ফুটবে, পুরুষ ফুল দিয়ে সেই ফুলটাকে পরাগায়ন করতে হবে। তো এই যে দেখুন, যে ফুলটার নিচে কোনো কিছু দেখা যাচ্ছে না, তো এটা বুঝতে হবে এটা হচ্ছে পুরুষ ফুল। আর স্ত্রী ফুলের নিচে সাধারণত এই ধরনের কুমড়ো থেকে থাকে, একটু দেখাই, এই ধরনের কুমড়ো থেকে থাকে। তো পুরুষ ফুলটাকে ছিঁড়ে সিম্পলি আপনারা এই যে মাঝখানে রেণুটা দিয়ে স্ত্রী ফুলের যে স্ত্রী ফুলটা ফুটবে সেটাকে পরাগায়ন করে দিবেন। তাহলেই দেখবেন আপনার বাগানে কুমড়ো এবং ফুলে ফসলে ভরে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার কুমড়ো গাছে নিয়ে আজকের একটি ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা নতুন বাগানে আছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন এবার আমার বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করি, একদম অল্প করে শেয়ার করি। যেহেতু কুমড়ো গাছ নিয়ে ভিডিও করলাম, তো ভাবলাম একটু কেননা শেয়ার করা যাক। তো আমার বাগানের ফলন আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো ভাববেন যে আমার বাগানে 1-2টি ফলন হয়। জি না, আমার বাগানে প্রচুর ফলন হয়, এবং কি ফলন হয় সেটাই একটু শেয়ার করব। এই যে দেখুন, টমেটোতে ভরে আছে। এই পাশটাতে যদি একটু দেখাই, এই যে দেখুন কত টমেটো হয়ে আছে। শুধু সেটাই না, এই যে দেখুন এখানে একটা গোল লাউ হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে গোল লাউ। আর ওই পাশে আছে আরও ফলন, চলুন দেখি।
এই যে দেখুন, এ হচ্ছে লাউ, লাউয়ের কেরামতি। তো যাই হোক, বাগানটা একটু ঘুরে ঘুরে দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।